নমস্কার, আমি সৌমি। তোমাদের সকলকে সহজ নার্সিং এ স্বাগত জানাই। আজকে 10th ফেব্রুয়ারি 2024। আজকে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে। ডিওয়ার্মিং কথার মানে কি? বাচ্চাদের বা বড়দের সবার যে পেটে যে কৃমি হয়, সেই কৃমিটাকে ওষুধের মাধ্যমে দূর করার যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডিওয়ার্মিং। আর ন্যাশনাল ডিওয়ার্মিং ডে কেন বলা হচ্ছে? কারণ আজকে গোটা দেশে 1 থেকে 19 বছর বয়স পর্যন্ত যত বাচ্চা আছে, প্রি স্কুল বা স্কুল গোয়িং যত বাচ্চা আছে, 1 থেকে 19 বছর বয়স পর্যন্ত সবাইকে কিন্তু কৃমির ওষুধ খাওয়ানো হবে। কৃমির ওষুধ বলতে কি? অ্যালবেন্ডাজোল খাওয়ানো হবে। তো 2015 সালে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রথম কিন্তু এই প্রোগ্রামটা স্টার্ট করেছিল। প্রথমে কিন্তু আমাদের মাত্র 11খানা স্টেটের 277খানা ডিস্ট্রিক্টে আমাদের এই প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল। 2016 সালে সেটা এক্সপ্যান্ড হয়ে গোটা দেশে সব জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা চালু হয়। তো আজকে 2024 সালের 10th ফেব্রুয়ারি এই দিনটাতে আমরা ন্যাশনাল ডিওয়ার্মিং ডে হিসাবে সেলিব্রেট করছি। তো ডিওয়ার্মিং করার প্রয়োজনটা কেন পড়ছে? যদি কৃমি হয় সেটা কেন, মানে এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, এলিমিনেশন অফ সয়েল ট্রান্সমিটেড হেলমিন্থ, মানে মাটির মাধ্যমে সংক্রমণিত যে সমস্ত কৃমিগুলো আছে সেইগুলো আমাদের শরীর থেকে বা আমাদের দেশ থেকে দূর করার উদ্দেশ্য নিয়েই কিন্তু এটা করা হচ্ছে। তো এটা দূর করার প্রয়োজন কেন পড়ছে, বা এটা আমাদের শরীরে প্রবেশটা কি করে করছে সেটা আগে জানো। আমরা ধরো যদি কোনো খাবার ভালো করে না ধুয়ে খাই বা কাঁচা খাবার খেয়ে নিই, ভালো করে রান্না না করে খাই, তো সেই খাবারের গায়ে যদি কৃমি লেগে থাকে তার মাধ্যমে আমাদের শরীরে ঢুকছে। কিংবা মাটিতে খালি পায়ে ধরো হাঁটলে তার মাধ্যমেও কিন্তু কৃমি আমাদের শরীরে ঢুকছে। তো সেটা শরীরে ঢুকে কি করছে? সেটা আমাদের পেটে যাচ্ছে, পেটে গিয়ে ইন্টেস্টাইনে গিয়ে সেটা অনেক সংখ্যা বৃদ্ধি করছে। দিয়ে কি করছে? আমাদের শরীর, আমরা খাবার খাচ্ছি, আমাদের যে শরীরে পুষ্টিটা সেটা কিন্তু কৃমিগুলোই নিয়ে নিচ্ছে। হাজার হাজার কৃমি যদি পেটে থাকে সেগুলো কিন্তু সব পুষ্টি শোষণ করে নিচ্ছে। মানে আমার শরীরে কোনো আমি নিউট্রিশন পাচ্ছি না, ফলে বাচ্চারা ম্যাল নিউট্রিশনে ভুগবে, তাদের অ্যানিমিয়া দেখা যেতে পারে, কিংবা তাদের যে বিকাশ বৃদ্ধিটা ঠিকঠাক ভাবে হবে না। এছাড়াও বাচ্চাদের ধরো যাদের ডায়রিয়া হবে বারবার, লুজ মোশন, তারপর ভমিটিং পেতে পারে, অ্যাবডোমেনে পেন হতে পারে, তো বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কৃমিটা তারপর কি আমাদের শরীরে পায়খানার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তো যেখানে সেখানে পায়খানা করা হচ্ছে, সেখানে আমরা খালি পায়ে হাঁটছি বা মাঠে ঘাটে করলে সেই ফল টল তুলে আমরা না ধুয়ে খেয়ে নিচ্ছি, তো শরীরে আমাদের এইভাবে হতে থাকছে। তো সেটা দূর করা খুব জরুরি আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য। আমাদের দেশের বাচ্চারাই তো দেশের ভবিষ্যৎ, তো তাদের স্ট্রং রাখার জন্য, তাদের ঠিকঠাক ভাবে রাখার জন্য কিন্তু এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। আজকে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে সেলিব্রেট হচ্ছে 10th ফেব্রুয়ারি। 17ই ফেব্রুয়ারি এই দিনটাকে আমরা কি বলছি? মপ আপ ডে। মপ আপ কথার মানে কি? মপ আপ ডে মানে কি? ধরো আজকে যেই সমস্ত বাচ্চারা অ্যালবেন্ডাজোল খেলো না, যারা বাদ পড়ে গেল, তাদেরকে ওই মপ আপ ডেতে তাদেরকে এনে আবার খাওয়ানো হবে, যাতে মানে দেশের যত 1 থেকে 19 বছর বয়স পর্যন্ত যতজন আছে সবাই যাতে ওষুধটা খায়, সবার শরীর থেকে যাতে কৃমিটা দূর হয়। তো এটাই আমাদের মেন উদ্দেশ্য। থ্যাংক ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্ট করে জানিও।